হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ফাইনালি চলে আসলাম তোমাদের মাঝে নতুন AWM হেডশট প্যানেল নিয়ে। সো গাইস, তোমরা অনেকেই বলতেছিলে ভাই এমন একটা প্যানেল আন যেই প্যানেলটা দিয়ে আমরা সুজুকি অ্যাপ ছাড়াই খেলতে পারবো আর আনলিমিটেড বিআর বা সিএস র্যাঙ্ক খেলতে পারবো। সো গাইস, তোমাদের কথা মতো কিন্তু আজকে আমি হেডশট প্যানেল নিয়ে চলে আসছি। তাই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দেবে আর তোমরা কোন ধরনের প্যানেল চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে AWM, সামনে রয়েছে এনিমি। জাস্ট ফায়ার করলাম, অটোমেটিকলি কিন্তু হেডশট লাগলো। সো গাইস, এই মাথা নষ্ট করে AWM হেডশট প্যানেলটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি দিতে চলেছি। আর গাইস, শুধু AWM না, তুমি যে কোনো গান দিয়ে জাস্ট ফায়ার করবে, অটোমেটিকলি কিন্তু এনিমির মাথায় গিয়ে লাগবে। আর গাইস, আজকের এই প্যানেলটা কিন্তু সকল ডিভাইসে 100% ওয়ার্কিং করবে এবং কি 100-200 আনলিমিটেড ম্যাচ খেলতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। সো গাইস, আজকের এই প্যানেলটা লাগানো একদমই সহজ। জাস্ট একবার লাগায় তোমরা গেমে ঢুকবা, আনলিমিটেড গেম খেলতে থাকবে, কোনো রকম সমস্যা হবে না। সো গাইস, তোমরা এই প্যানেলটাকে কিভাবে লাগাবে, কিভাবে ডাউনলোড করবে, A to Z কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে এই প্যানেলটিকে আমরা ডাউনলোড করবো, তারপর আমরা দেখে নেবো কিভাবে প্যানেলটিকে লাগাতে। তো আমাদের প্যানেলটিকে ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওতে একটা লাইক করে দেবা, দেন এখান থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, দেন চলে আসবে কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে আসলে পরে তোমরা লিঙ্ক পেয়ে যাবা। তো লিঙ্কটা তোমরা একটু উপরে না পেলেও একটু নিচে আসলে পরে লিঙ্কটা কিন্তু পেয়ে যাবো। তো এখানে তোমরা প্যানেল আর প্যানেলের সাথে যা লাগে ওই দুইটাই কিন্তু এখানে দেওয়া থাকবে। তো দুটো ডাউনলোড প্রসেস কিন্তু সেমই। তো আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি আর একটা তোমরা নিজেরা ডাউনলোড করে নিতে পারো। তো তোমরা যেটা ডাউনলোড করতে চাও সিম্পলি লিঙ্কের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করলে পরে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা জাস্ট এখানে 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করবা, কোনো রকম ক্লিক করবে না, জাস্ট এখানে ওয়েট করবা। তাহলে দেখবে যে অটোমেটিকলি তোমার এই যে পেজটা আছে পেজটা কিন্তু এখান থেকে সরে যাবে। ঠিক আছে, জাস্ট এখানে ওয়েট করবে। এখানে তোমার 10 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করা লাগতে পারে। তো জাস্ট ওয়েট করবা, দেখবে যে অটোমেটিকলি পেজটা কিন্তু চলে গেছে। তারপরে এখানে ভেরিফাই এখানে চাপ দিবা। এখান থেকে তোমরা একটু নিচে চলে আসবা, নিচে আসবা, একদম নিচে চলে যাবা। এখান থেকে তোমরা কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবে। তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা একটা ক্লিক করে দিবা। তো তারপরে জাস্ট এখানে তোমরা 15 থেকে 10 সেকেন্ড এখানে ওয়েট করবা। তো এখানে দেখতে পাচ্ছ একটা টাইম কাউন্ট হচ্ছে, এই টাইমটা পর্যন্ত জাস্ট এখানে ওয়েট করবা। তো এই টাইমটা শেষ হওয়ার পরে দেখবে যে ভেরিফাই নামে একটা অপশন চলে আসছে। তোমরা সিম্পলি ভেরিফাই এখানে চাপ দিবা, দেন একদম নিচে চলে আসবে, দেন কন্টিনিউ এখানটা একটা ক্লিক করে দিবা আবারও। তো তারপরে জাস্ট এখানে আবারও তোমরা 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবে। তারপরে তোমরা সিম্পলি আবারও ভেরিফাই এখানে চাপ দিবা, দেন একদম নিচে চলে আসবে, দেন কন্টিনিউ আবার এখানটা চাপ দিবা। এখানে তোমরা আবারও 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবে। তো তারপরে তোমরা সিম্পলি একদম নিচে চলে আসবে, দেন কন্টিনিউ এখানটা আবার একটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা সিম্পলি জাস্ট 1 সেকেন্ড এখানে ওয়েট করবে, দেন গেট লিঙ্ক এখানটা একটা ক্লিক করে দেবা। তারপরে দেখবে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সিম্পলি এখানে জাস্ট 10 সেকেন্ড ওয়েট করবা, কোনো রকম অ্যাডে ক্লিক করবে না। তাহলে দেখবে যে ওয়েট করলে পরে জাস্ট অটোমেটিকলি এটা কিন্তু সরে যাবে পেজটা সামনে থেকে। তো এই পেজটা সরে যাওয়ার পর তোমরা সিম্পলি একদম নিচে চলে আসবা, নিচে আসলে কন্টিনিউ এটা বাটন পেয়ে যাবা। তোমরা সিম্পলি কন্টিনিউ একটা ক্লিক করে দেবা, দেন এখানে জাস্ট 5 থেকে 6 সেকেন্ড এখানে ওয়েট করবা, দেখবে যে অটোমেটিকলি এই লেখাটা কিন্তু এই পেজটা কিন্তু সরে যাবে। ঠিক আছে, এইখানে তোমার কোনো রকম অ্যাডে ক্লিক করা দরকার নেই, জাস্ট ওয়েট করলে পরে তোমার এই লেখাটা কিন্তু সামনে থেকে ওই পেজটা কিন্তু সরে যাবে। দেন ডাবল ট্যাপ রিপিটলি এখানে চাপ দিবা, দেন কন্টিনিউ এখানে চাপ দিবা। দেন এখানে দেখতে পাচ্ছ নিচে আসলে একবার টাইম কাউন্ট হবে। তো তোমরা সিম্পলি এই টাইমটা এখানে অপেক্ষা করবা। তারপরে তোমরা সিম্পলি নিচে আসবা, নিচে আসলে এবারে প্লিজ ওয়েট নামে একটা অপশন দেখতে পারবা। তো তোমরা সিম্পলি জাস্ট 1 থেকে 2 সেকেন্ড ওয়েট করবা, দেখবা যে প্লিজ ওয়েট লেখাটা কিন্তু চলে গেছে। দেন এখান থেকে ডাবল ট্যাপ টু গোলিং নামে একটা অপশন পেয়ে যাবে। তোমরা সিম্পলি এখানটা ক্লিক করে দেবা, দেন এখানে জাস্ট সেখানে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবা। দেন তোমরা একটা নিচে আসবা, নিচে আসলে কন্টিনিউ বাটন পেয়ে যাবে। তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা ক্লিক করে দেবা। দেন এখানে তোমরা একটা টাইম কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছ, সেই টাইমটা পরে ওয়েট করবা, দেন গেট লিঙ্ক এখানটা একটা ক্লিক করে দেবা। দেন দেখবে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সিম্পলি সাবস্ক্রাইব এখানটা একটা ক্লিক করে দেবা, দেন আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তোমরা সিম্পলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, দেন এখান থেকে তোমরা চলে আসবে আমাদের পেজের মধ্যে। দেন দেখবে যে এটা একটু ঘুরবে, তো ঘোরার পর এটা কিন্তু টিক হয়ে যাবে। দেন টেলিগ্রাম টেলিগ্রাম এখানে চাপ দিবা, দেন দেখবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমাকে নিয়ে যাবে। এখানে তুমি যদি জয়েন না করে থাকো অবশ্যই আমাদের টেলিগ্রামের চ্যানেলের মধ্যে জয়েন করবে। ঠিক আছে, তারপরে আবার তোমরা চলে আসবে তোমাদের পেজের মধ্যে, দেন ভিজিট নামে একটা অপশন পেয়ে যাবে। তুমি সিম্পলি ভিজিট এখানটা ক্লিক করে দেবা, দেন 1 সেকেন্ড এখানে ওয়েট করবা, দেন এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবা। তো তারপরে আবারও তোমরা একটু নিচে দেখতে পাচ্ছ ভিজিট নামে একটা অপশন রয়েছে। তোমরা সিম্পলি আবারও ভিজিট ওইখানটা ক্লিক করে দেবা, দেন এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবা। দেন তোমরা গেট ইউর লিঙ্ক এখানটা ক্লিক করে দেবা। তারপরে জাস্ট এখানে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবা। তো তাহলে দেখবে যে অটোমেটিকলি পেজটা কিন্তু সামনে থেকে চলে গেছে। দেন এখান থেকে তোমরা একদম নিচে আসবে, নিচে আসলে কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবে। তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা ক্লিক করে দেবে। তারপর জাস্ট 1 থেকে 2 সেকেন্ড এখানে ওয়েট করবে, তাহলে দেখবে যে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা সিম্পলি ডাউনলোড নাও নামে একটা বাটন দেখতে পাচ্ছ, তোমরা সিম্পলি ডাউনলোড নাও এখানে একটা ক্লিক করে দেবা। দেন এখান থেকে দেখছো হিউম্যান ভেরিফিকেশন, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করে দেবা। তো তারপর জাস্ট অল্প কিছু ওয়েট করবা, দেন এখানে কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবে। তোমরা সিম্পলি কন্টিনিউ এখানে ক্লিক করে দেবা। দেন তোমরা একটু নিচে আসবে, নিচে আসলে ক্লিক টু কন্টিনিউ এখানে একটা চাপ দিয়ে দেবা। দেন এখানে জাস্ট অল্প কিছু নোট করবা, দেন এখানে তোমরা নেক্সট এখানটা ক্লিক করে দেবা। তো তাহলে দেখবে যে অটোমেটিকলি তোমার ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ডাউনলোডটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে। বক্সে দেখবা প্যানেল আর ভিপিএন এর লিংক দেওয়া আছে। তোমরা সিম্পলি দুইটাকে ডাউনলোড করে নিবা। দেন এখান থেকে তোমার যে প্যানেলটা আছে প্যানেলটাকে তোমরা সিম্পলি এক্সট্রা টিয়ার করে দিবা। এক্সট্রা টিয়ার করলে পরে এই ধরনের একটা প্যানেল তোমরা পেয়ে যাবা। তোমরা সিম্পলি এটাকে ইনস্টল করে নিবা। তারপর তোমার যে ভিপিএন আছে ভিপিএনটাকে তোমরা সিম্পলি ওপেন করে দিবা। ওপেন করলে হয়তো কিছু পারমিশন চাইতে পারে, ওগুলো তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, তো তারপরে তোমরা সিম্পলি এখানটা একটা ক্লিক করে দিবা। দেন এখান থেকে
5 নাম্বার যে সার্ভারটা আছে ওই সার্ভারটাকে সিলেক্ট করবা। দেন এখান থেকে সার্ভার 3 কিংবা 1 যে কোনো একটা সিলেক্ট করবা। তো তারপর তোমাদের মাঝে যে কোনো একটা অ্যাড আসতে পারে, তোমরা সিম্পলি কি করবা, ব্যাক বাটনে ক্লিক করে দিবা, তাহলে অ্যাডটা কিন্তু সরে যাবে। দেন এখান থেকে তোমরা এই ঘন্টাটা ক্লিক করে দিবা, তাহলে দেখবা যে তোমাদের ভিপিএনটা কিন্তু অন হয়ে গেছে। তো তারপরে তোমরা সিম্পলি তোমাদের গেমটাকে ওপেন করে দিবা। তো গেমটিকে ওপেন করলে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সিম্পলি লগ ইন এই ঘন্টাটা ক্লিক করে দিবা, তাহলে দেখবা যে আমাদের প্যানেলের লোগোটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে তোমরা কি কি ফিচার আছে এগুলো তোমরা নিজেরা দেখতে পাচ্ছো। তো এখানে তোমরা বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাও। তো দেখো এখান থেকে কি কি তোমরা অন করবা। তো চলো আমি তোমাদেরকে একটা ম্যাচ স্টার্ট করে দেখাচ্ছি, এখানে তোমাদেরকে কি কি অন করতে হবে আর আমাদের এই প্যানেলটা আসলে আমি কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা ম্যাচ স্টার্ট করে দিচ্ছি। তো প্রথমে তোমরা প্যানেলটাকে ওপেন করে দেবে, দেন এখান থেকে তোমরা এই অপশনটাকে অন করবা। দেন এখান থেকে এমটিরা তারপরে মিরা এগুলো তোমরা অন করে দেবা, ঠিক আছে। তো তারপরে তোমরা সিম্পলি নিচে আসবা, নিচে আসার পর এখান থেকে অ্যাম্বোর্ড 360 ডিগ্রি করে দেবা, ঠিক আছে। তো তারপরে আসলে পরে এখান থেকে ইপিএস নেম পেয়ে যাবা, ইপিএস ডিস্টেন্ট, তো এইগুলো তোমরা সিম্পলি অন করে দিবা, তাহলে তোমরা ইনিমির লোকেশনগুলো দেখতে পাবে। এখন দেখি আসলে মারলে পরে হেডশট লাগে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জাস্ট ফায়ার করলাম, অটোমেটিকলি কিন্তু হেডশট লাগবে। চোখ বন্ধ করে ফায়ার করলেও কিন্তু অনলি হেডশট লাগবে।